ছোটোবেলায় আমার সবচেয়ে পছন্দের খাবার ছিল পিঠে। কিন্তু বিয়ের পর যেহেতু আমার হাজব্যান্ড পিঠে খেতে খুব একটা ভালোবাসে না, তাই একার জন্য আর পিঠে করতে ইচ্ছে করতো না। তাই তো ধীরে ধীরে আমার পিঠের প্রতি আগ্রহটা কমে গেছিলো। তবে এখন ঈশা একটু বড় হওয়ার পর মাঝে মধ্যে একটু আবদার করে পিঠে খাওয়ার, বিশেষ করে এই তালের পিঠে। কেউ তাল দেবে বললে ঈশা বলতে থাকে, মা একটু তালের পিঠে বানাও না। কয়েকদিন আগে আমাদের পাশের বাড়ির এক কাকিমা একটা তাল দিয়েছিলেন, ওটা দিয়ে তালের বড়া বানিয়েছিলাম। আর এই যে তালটা, এটা আমার স্কুল থেকে এনেছি। আমার এক কলিগ তার বাড়ি থেকে অনেক অনেক তাল নিয়ে আসেন এবং সবাইকে দেন, সেইখান থেকে আমিও একটা এনেছি। আর সেই সঙ্গে আমাদের অনেকেই আছেন যারা তাদের বাড়িতে হওয়া যে কোনো ধরনের ফল, সেটা কামরাঙা হয়, কখনো লেবু হয়, বা কখনো অন্য কিছু হয়, সেগুলো আমাদের মধ্যে যাদের সঙ্গে একটু ভালো সম্পর্ক আছে তাদের মধ্যে এইরকমভাবে বিনিময় হয়। তো তালটা নিয়ে এসেই আজকে আমি লেগে পড়লাম একটা নতুন পিঠে বানানোর জন্য। পিঠেটা যদিও নতুন নয়, তবে আমার কাছে নতুন, আমি আগে কখনো বানাইনি। আজ আমি বানাবো পোড়া পিঠা। এতদিন পর্যন্ত আমি ভাবতাম যে পোড়া পিঠা বানানো খুবই কঠিন, কিন্তু আজকে সন্ধ্যাদির মুখে শুনলাম রেসিপিটা কতখানি সহজ। তাই তো লেগে পড়লাম পোড়া পিঠে বানানোর জন্য। পোড়া পিঠা বানানোর জন্য গতকাল রাতে বেশ কিছুটা ভাতের চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আজকে সকালে জল থেকে তুলে ফ্যানের তলায় বিছিয়ে রেখেছিলাম শুকোনোর জন্য। তারপরে তালের মাড় বার করে নিলাম, আর ওই যে শুকিয়ে রাখা চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন ওই চালের গুঁড়োর সঙ্গে কিছুটা সুজি, তালের মাড়, পরিমাণ মতো গুড় আর কিছুটা নারকেল কুঁচোনো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা কলা পাতার মধ্যে কিছুটা সর্ষের তেল মাখিয়ে এর মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দেব। এরপর পিঠেটাকে পোড়ানোর জন্য একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি, তার মধ্যেই এই কলা পাতার মধ্যে যে ব্যাটারটা ঢাললাম ওটাকে রেখে দেব এবং উপরটাকেও ঢাকা দিয়ে দেব। আর অবশ্যই গ্যাসের হিটটা একদম লোতে রাখতে হবে। এভাবে আধ ঘন্টা মতো থাকার পর পিঠের একটা পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অন্য পিঠটাকে আবারও কলাপাতা শুদ্ধ উল্টে দিতে হবে, তারপর আরও 20 মিনিট মতো রাখতে হবে। তারপর নামিয়ে নিলেই এই যে পোড়া পিঠা রেডি। পিঠেটা গরম থাকা অবস্থাতে কাটতে গেলে পিসগুলো খুব একটা ভালোভাবে আসবে না, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন কাটবেন পুরো একেবারে কেকের মতো লাগবে। আজ প্রথমবার এই পোড়া পিঠে বানালাম। প্রথমবারের চেষ্টাতে এই পোড়া পিঠার টেস্ট কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমার সব পিঠের মধ্যে পোড়া পিঠে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, আপনিও কি আমার মতো পিঠে খেতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনার সবচেয়ে পছন্দের পিঠে